স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষা একাডেমি ইউটিউব চ্যানেল থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের লেকচার। আমাদের আজকের লেকচার ষষ্ঠ শ্রেণী গণিত 1.3-এর 2 নম্বর অঙ্ক। 2 নম্বর হচ্ছে ভাগ প্রক্রিয়ায় গসাগু নির্ণয়। তো আমরা ভাগ প্রক্রিয়ায় গসাগু নির্ণয় করার আগে আমাদের কিছু বেসিক আলোচনা আছে, অর্থাৎ এই প্রক্রিয়াটায় কি করতে হবে সেই আলোচনাটা আমরা আগে সেরে নিব। তাহলে দেখো যে আমাদের ক নাম্বার প্রশ্ন আছে 105, 165। এটা হচ্ছে ভাগ প্রক্রিয়ায় গসাগু। তাহলে আমাদের এই ধাপগুলো অতিক্রম করে আমাদের গসাগুটা নির্ণয় করতে হবে। তোমাদের কাছে মনে হচ্ছে যে এখানে এত কিছু লেখার জানার কি দরকার? আসলে আমাদের একটা অঙ্ক করার জন্য ওই অঙ্কের মধ্যে যে খুঁটিনাটি যা যা আছে সবগুলোই আমাদের জেনে তারপরে অঙ্কটা করলে আমাদের জন্য সুবিধা হয়। তো এগুলো তো আর তোমার পরীক্ষায় লিখতে হবে না, আমি তোমাদের বোঝানোর জন্য এই কথাগুলো লিখে রেখেছি। বেসিক এই প্রক্রিয়ায় বৃহত্তম সংখ্যাকে ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করব। দেখো এখানে ক নাম্বার অঙ্কে 105, 165 আছে। তাহলে এর মধ্যে কি করব? বৃহত্তম সংখ্যা হচ্ছে এটা, ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে এটা। তাহলে 105 দ্বারা ভাগ করবে 165-কে। তা আমি এটার সাথে মিলিয়ে মিলিয়ে আমি তোমাদের এই এক্সাম্পলটা দাঁড় করাবো। তাহলে দেখো এখন যখন আমরা এটা করব তাহলে আমাকে কি বলছে? এই প্রক্রিয়ায় বৃহত্তম সংখ্যাকে ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করব। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা লিখলাম আর বৃহত্তম সংখ্যা হচ্ছে 165। তাহলে আমরা লিখলাম, অর্থাৎ বৃহত্তম সংখ্যাকে আমরা ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করার জন্য এখানে লিখে নিলাম। তারপরে ভাগ প্রক্রিয়ায় যে ভাগশেষ থাকবে তা দ্বারা প্রথম ভাজককে ভাগ করতে হবে। ভাগ প্রক্রিয়ায় প্রথম যে থাকবে ভাগশেষ থাকবে, তাহলে আমরা 105-কে যদি এখানে দুইবার দিলে বেশি হয়ে যায় একবার, তাহলে 105 একে 105, তাহলে এখানে থাকে কত? 0, 6, 65, কত থাকে? 60। এখন আমরা কি করব? এই যে দেখো ভাগ প্রক্রিয়ায় যে ভাগশেষ থাকে, ভাগশেষ আছে কত? 60। এই 60 দিয়ে ভাগ করতে হবে কাকে? প্রথম ভাজককে। প্রথম ভাজক কোনটা? 105। এই প্রথম ভাজককে এখন ভাগ করব এই ভাগশেষ দ্বারা। তাহলে এখানে যদি এখন তুমি দুবার দাও, দুবার দিলে 120 হয়, আবারও একবার যাবে, তাহলে এখানে থাকে কত? 60। তাহলে 6, 6 আর 4, 10। এবার দেখো এখানে ভাগশেষ কত আছে? এই যে ভাগশেষ আছে 46। তাহলে এখন এই ভাগশেষ দিয়ে আমরা কি করব? এখন দেখো এই ভাজক অর্থাৎ শেষ ভাজক, তার মানে 60 যে ভাগ করতে হবে। এখন আবার দুইবার দিলে বেশি হয়ে যায়, আবারও আমার একবার দিতে হবে। এখন কত হয়? 4, 4, 10, 4, 1, 5, 4, 1, 6, 14। আবারও আমার দিতে হবে কি? একবার। তাহলে এখন দেখো এখন একবার দিলে হবে না, 14 দুগুণ 18, 3, 14, 42, তিনবার যাবে। তাহলে 3, 4, 12, 2 হাতে 1, 3 একে 3 আর 1 4, 3, 14, 42। এখন থাকে আমাদের 4। এখন আমাদের কতবার যায় স্যার? আচ্ছা আমাদের এখানে সরি, এখানে তো আমাদের থাকে কত? 106 না তো, এখানে 105 আছে। আমি একটু ভুল লিখেছি, 105 আছে বাবা। আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত, কারণ আমি এখানে 105 লিখছি কিন্তু আমি লিখছি এখানে 6। তাহলে 6 লিখলে তো হবে না, এখানে থাকে 5, 4, 1, 5, 5 আর 1, 6, 15। এখন হচ্ছে 45-কে আবার ভাগ করো, 3, 15, 45। তাহলে এখন দেখো শূন্য। এখানে কি বলছে? এখানে যে ভাগশেষ থাকবে তা দ্বারা প্রথম ভাজক অর্থাৎ প্রথম ভাগশেষ অর্থাৎ দ্বিতীয় ভাজককে আবার ভাগ করতে হবে। তাহলে দেখো আমরা প্রথম ভাগশেষ, এটা প্রথম ভাগশেষ দিয়ে প্রথম ভাজককে আমি ভাগ করছি, এরপর আবার ভাগশেষ রয়েছে, এই ভাগশেষ দিয়ে ভাগ করবো কাকে? দ্বিতীয় ভাজককে। আবার এখানে ভাগশেষ আছে কত? আছে 15। এই 15 দিয়ে ভাগ করবো আবার তৃতীয় ভাজককে, যতক্ষণ পর্যন্ত এভাবে ভাগ করতে করতে যে পর্যায়ে ভাগশেষ শূন্য হয় ওই পর্যায়ের ভাজকটিকে প্রদত্ত সংখ্যার গসাগু বলে। তাহলে এখন দেখো এখানে কি আসছে? ভাগশেষ শূন্য আসছে। এই শূন্য যখন আসছে তখন এর অর্থাৎ ভাজকটি ওই পর্যায়ের, এই পর্যায়ের ভাজককে, এই পর্যায়ের ভাজক, এই পর্যায়ের ভাজক হচ্ছে 15, এই পর্যায়ের ভাজক হচ্ছে 15। তাই নির্ণেয় গসাগু হবে কত? 15। তাহলে লিখবা নির্ণেয় গসাগু, নির্ণেয় গসাগু হচ্ছে 15। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা এই যে তোমাদের আমি বেসিক আলোচনাটা যে লিখে করলাম, আশা করি তোমরা এখন অঙ্কটা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছো। কারণ আমি সরাসরি পারতাম এই ভাগ প্রক্রিয়া ভাগ করে নির্ণেয় গসাগু লিখতাম, মুখে দুই একটা কথা বলে দিতাম, তাহলে তোমাদের হয়ে যেত। কিন্তু আসলে বাবা আমাদের একটা অঙ্ক করার জন্য তার
এর মধ্যে কি কি তথ্য আছে, এর মধ্যে যা যা আছে সবগুলো আমাদের জেনে তারপরে অঙ্কগুলো করাতে হয়। তো আমরা মূলত আমার চেষ্টা থাকে আমি চ্যানেলগুলোতে যে ভিডিওগুলো আপলোড করি তোমাদের জন্য খুব সহজ সরল ভাবে অঙ্কগুলো বুঝিয়ে দেওয়ার, যাতে করে তোমাদের কোনো রকমের কোনো গ্যাপ না থাকে। তো যদি আমাদের এই প্রক্রিয়াগুলো ভালো হয় তাহলে অবশ্যই কমেন্ট করবা, ভিডিও দেখে কমেন্ট করবা। তো দেখো আমরা পেয়ে গেলাম আমাদের গসাগু নির্ণয়। এরপরে আমরা করব খ নাম্বার অঙ্কের গসাগু। তাহলে এখন কি করতে হবে, 385 286, তাহলে ছোট সংখ্যা দ্বারা বড় সংখ্যাকে ভাগ প্রথম প্রথম দুইটার সাথে করব। তার মানে 385 কে 286 দিয়ে ভাগ করব 385 কে প্রথম পর্যায়ে। তাহলে খ নাম্বার প্রশ্ন 385, তারপর আছে 286, এরপর আছে 418। প্রথম এই প্রক্রিয়ায় বৃহত্তম সংখ্যাকে ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। তার মানে আমরা কি করব, 286 ভাগ 385, তাহলে এটা দুইবার তো যাবেই না, আমাদের দিতে হবে একবার। 6 8 2, 9 6 9 8 6 কত, এখানে আমাদের আছে কত 385, 385 286, তারপর আছে 418। আমরা এটা এভাবে করে নেই, অথবা দেখো যে এখানে আছে সবচাইতে বড় হচ্ছে এটা, তারপর হচ্ছে এটা, তারপর হচ্ছে এটা। তার মানে কি বৃহত্তম সংখ্যায় ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ। স্যার আমরা এটা দিয়ে না করে বৃহত্তম প্রথম সর্ববৃহৎ সংখ্যাটা, কারণ আমাদের এক্সাম্পলের সাথে তো মিলাইতে হবে। তাহলে 286 ভাগ 418, দুইবার দিলে বেশি হয়ে যাবে, একবার 286, 6 আর 2 8, 8 আর 3 11, 1 132 দিয়ে আবার 286 কে এটাকে ভাগ করলে কত হয়, দেখো কতবার দেওয়া যায়, এবার দুবার যায়। 2 দোকানে 4, 3 দোকানে 6, 2 1 কে 2, 4 আর 2 6, 6 আর 2 8, 22। এখন কত দেওয়া যায়, এটা। এখন 22 দিয়ে যদি আমরা এটাকে করি তাহলে কতবার যায়, 6 দুগুণে 12, 6 দুগুণে 12, 6 দুগুণে 12 আর 1 13, তার মানে এখানে শূন্য আসছে। তার মানে এখানে শেষ ভাজক কত পাইছি, 22, শেষ ভাজক হচ্ছে 22। এখন এরপরে এই শেষ ভাজক দিয়ে পরবর্তী বৃহত্তম সংখ্যাকে ভাগ করবা, তাহলে 22 ভাগ 3 8 5, তাহলে 3 8 5। এখন কতবার যায়, প্রথমে 22 কে 22 38 এর মধ্যে, তার মানে 6 1 16, এখন আর যায় না। তাহলে 16 যদি না যায় আনো এই 5, এখন কতবার যাবে, এখন যদি আমরা 7 দিয়ে দেই, 7 দুগুণে 14, 7 দুগুণে 14 আর 1 15, তাহলে আমরা দিতে পারি 7, 7 দুগুণে 14 4, 7 দুগুণে 14 আর 1 15, থাকে কত 1, আর এখানে থাকে 1 21। এখন এটাকে আমরা দিব এইটা দিয়ে ভাগশেষ তো নিয়ে আসতে হবে। তারপর হচ্ছে 11 দোকানে 22, এখন 0, উত্তর হবে কত, নির্ণয় গসাগু বা উত্তর যেটাই লেখো, হ্যাঁ শেষ ভাজক এত, নির্ণয় গসাগু 11। এখানে এসে তোমাদের একটু প্রবলেম মনে হতে পারে, কেন যে স্যার আমরা এখানে এসে কেন করলাম না। আসলে এটা একটা একসাথে আমাদের 17 ঘরের 17 আর 22-এর ঘরে কোনো নামতা নাই। এই জন্য প্রথমে আমরা ভাগ প্রক্রিয়ায় প্রথমে 22 কে 22, তারপরে যেটা এখানে এসে অবশিষ্ট আছে, কারণ অবশিষ্টটা তো নিয়ে আসতে হবে, অবশিষ্ট হচ্ছে 11,
এই অবশিষ্ট সংখ্যা দ্বারা ভাগ করতে হবে প্রথম ভাজককে, অর্থাৎ 22 কে। 11 দিয়ে 22 কে ভাগ করলে 11 দুগুণে 22। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা এবার বুঝতে পারছো, এবং আমাদের যে এখানে বেসিকটা আছে এই বেসিকটা তোমরা একটু মনে রাখবা। তোমাদের সহজ মানে অঙ্কগুলো সহজে বোঝার জন্য আমার এই প্রক্রিয়া। তো আশা করি আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লাগে। তো ডিয়ার স্টুডেন্ট, অন্বেষা একাডেমি ইউটিউব চ্যানেল থেকে আমি আশিস আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো একটা লেকচারে।